আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? দেখুন, আমি আজকে সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি। আজকে চা রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন, গুড মর্নিং, শুভ সকাল প্রিয় ভাই ও বোনেরা। দেখুন, আজকে আমি চা বানাতে চলেছি। আজকে চা দিয়ে আমি ভিডিওটি শুরু করলাম সকালবেলা। দেখুন, সুন্দর করে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটি অনেক সুন্দর হবে, স্কিপ না করে প্রিয় ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা শুরু দিবেন। রুটি চা বানিয়ে নিচ্ছি সকাল সকাল, এগুলো দিয়ে আজকে চা পরিবেশন হবে। এইবার আমি চা রেডি করে নিলাম। চাগুলো খেয়ে সরাসরি এইবার আমি দুপুরের রান্নায় চলে যাব। গ্লাস কাপ মাছ এনেছে, কুটি নিচ্ছি। দেখুন, সুন্দর করে বড় সাইজের একটা মাছ এনেছে, একটা লাউ, দেশি লাউ নিয়ে এসেছে, কুটে ধুয়ে রেডি করে নিলাম। এগুলো ধনে পাতাও রেডি করে নিছি। মাছগুলো এবার সোমবার দিয়ে আমি কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিয়ে এইবার আমি মাছটা ভালোভাবে জাল দিয়ে নিব। আজকে আমি চুলায় রান্না করেতেছি। দেখুন, ঠান্ডা দিনের চুলার রান্না অনেক টেস্টি হয়। লোকাল লাউ দিয়ে রান্না করব। সুন্দর একটি মাছ আমি আজকে লাকড়ি চুলায় রান্না করতেছি। দেখুন, সুন্দর করে উতাল এসেছে, কালারটা অসাধারণ, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আমিও আমার সবজিটা মনের মতো করে রান্না করতেছি। দেখুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে আমি এইবার কষিয়ে নিচ্ছি। আমি রান্না করে সোমবার দিব। যেহেতু অনেকটা সবজি আমি একবারে বসিয়ে দিছি, সুন্দর করে চুলাতে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, লাউটা অনেক গলে গেল। এবার আমি সোমবার দিয়ে নিব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। দেশ ও দেশের বাইরের থেকে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। অলরেডি যে করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। সুন্দর, দেখুন, আমি সোমবার দিয়ে নিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিব, ধনে পাতাও দিয়ে দিব। দেখুন, ধনে পাতা দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন, ঠান্ডার দিনের সিজনের সবজি আমি বানিয়ে নিলাম। অনেকটা টেস্টি হবে আজকের রেসিপিটা। ভালো লাগলে প্রিয় ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, বন্ধু হবেন। সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ভালো রাখে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।